মুভিটা শুরু করা হয় অনেকগুলো জম্বিকে দেখে। আজকে মুভিটার ভিতরে অ্যাকশন এবং এক্সাইটমেন্ট ভরপুর থাকলেও শেষে মুভির প্রোডিউসার এতটা পরিমাণ ইমোশন টুইস্ট দিয়েছে যে আমি শিওর আপনিও কেঁদে ফেলবেন। সো বেশি সময় নষ্ট না করে আজকে মুভিটা শুরু করা যাক। আজকে মুভিটার নাম হলো ট্রেন টু বুসান। মুভির শুরুতে শেয়ার মার্কেটে একটা কোম্পানির ম্যানেজারকে দেখানো হয়, তার নাম হলো শিওকো। সে তার জুনিয়র কলিগকে অর্ডার দেয় বায়োমেট্রিক কোম্পানির সকল শেয়ার বিক্রি করে দেয়। জুনিয়র কলিগ ওই বায়োমেট্রিক শেয়ার না বিক্রি করার জন্য অনেকগুলো অজুহাত দেখায়, বাট সে ছিল তার সিদ্ধান্তে অটল। সো জুনিয়র কলিগে আর কিছু করে শিওকো তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত। আসলে শিওকো এবং তার স্ত্রী কয়েক মাস আগে ডিভোর্স হয়ে গেছে, তাই সে কারণে তার মায়ের সাথে তার ছোট মেয়েকে নিয়ে থাকে। মূলত আজকে ছিল শিওকোর মেয়ে শিওনের জন্মদিন। তো শিওকো তার মেয়ের কাছে এসে বসে আর তাকে একটা গিফট দেয়। তার মেয়ে ওই গিফটটা পেয়ে খুশি না হলে মন মরা হয়ে বসে থাকে, কারণ এই একই গিফট তার বাবা তাকে আগে অনেকবার দিয়েছে। যাই হোক, জন্মদিন উপলক্ষে সোয়ান তার বাবার কাছে বায়না ধরে যে তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে হবে, এমনকি সেটা কালই নিয়ে যেতে হবে। যেহেতু তার বাবা অফিসে অনেক বিজি থাকে, তার জন্য কোনো সময় বের করতে পারে না, তবুও সে রাজি হয়ে যায় বুসান শহরে যাওয়ার জন্য তার মায়ের কাছে তার সাথে দেখা করানোর জন্য। এরপরে বুসান শহরে যাওয়ার জন্য পরের দিন সকালে প্ল্যান অনুসারে রওনা দেয় বাবা এবং মা সিউল ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় রাস্তাঘাটে তারা অদ্ভুত কিছু লক্ষ্য করে, অদ্ভুত কিছু অ্যাক্সিডেন্ট, এবং সকলেই ছুটোছুটি করছে। যাই হোক, অবশেষে তারা ট্রেনে যেয়ে তাদের সিটে বসে পড়ে। যাই হোক, ট্রেন ছাড়ার আগে একটা মেয়ে দৌড়ে ট্রেনে উঠে যায়। হ্যাঁ, এই মেয়েটাই ছিল এই ট্রেন যাত্রায় তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ মেয়েটি যখন ট্রেনে ওঠে তখন তার গায়ে অনেকগুলো ক্ষতচিহ্ন আছে, এগুলো হয়তো কোনো কেউ কামড়ে দিয়েছে। অবভিয়াসলি এটা জম্বি মুভি, জম্বিতে কামড়াইছে। যাই হোক, শিওক কিন্তু এই জায়গায় ঘুমিয়ে পড়ে। তো শিওকের মেয়ের বাথরুমে যাওয়ার জন্য একাই চলে যায়। এখানে মুভির দৃশ্য কাট করে দেখানো হয় ওই মেয়েটি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, আর একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট তাকে সাহায্য করতে আসে, বাট ওই মেয়েটি কিন্তু অলরেডি জম্বি হয়ে গেছে। ওই মেয়েটির ফিমেল অ্যাটেন্ডেন্টের উপরে প্রথমে হামলা করে দেয়, আর চোখে পলকের সাথে ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়। সে ওই বগিতে থাকা সকল যাত্রীর উপরে হামলা করে দেয়। এরকম করে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার ওই বগিতে থাকা সকল মানুষকে কিন্তু জম্বিরা কামড়ে একের পর এক জম্বি বানিয়ে দেয়। তো এই সকল দেখে শিওকো তার মেয়েকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পায়। তো তার মেয়েকে নিয়ে আরেকটা বগির উদ্দেশ্যে রওনা দেয় যে এই বগিতে জম্বি আছে, তো অন্য বগিতে নাও থাকতে পারে। তো সেই জন্য অন্য বগিতে যেয়ে দরজাটা আটকিয়ে দেয়। এই বগির দরজাটা আটকে দেওয়ার কারণে এই বগির ভিতরে কোনো জম্বি প্রবেশ করতে পারছিল না, বাট বগির ওই সাইডে ছিল শত শত জম্বি, যারা মানুষকে দেখে অনেক চিৎকার করছিল, পাগলের মতো হয়ে গেছিল। এই বগিতে একটা প্রেগনেন্ট মহিলা ছিল, সে দরজার আয়নার উপরে পানি ছিটিয়ে ওই দরজার উপরে নিউজ পেপার লাগিয়ে দেয়, যাতে করে কোনো জম্বি যেন তাদেরকে না দেখতে পায়। তো পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের রেডিওর মাধ্যমে সকলকে জানায় এই ট্রেন বুসান পর্যন্ত যাবে না, কারণ দেশের পরিস্থিতি এতটাই যে খারাপ হয়েছে, বুসান পর্যন্ত যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তো দেশের যখন এত ভয়াবহ অবস্থা, তাই ট্রেনটি দিয়াকো স্টেশন পর্যন্তই যাবে, আর ওই স্টেশনে অনেক আর্মি আছে, সুতরাং কোনো টেনশন করার কারণ নেই। আর তাই তারা এখন ট্রেন নিয়ে যাচ্ছে দিয়াকো স্টেশনের দিকে। বাট ট্রেনের ভিতরে থাকা একজন যাত্রী কার সাথে জানি কথোপকথন করে জানতে পারে দিয়াকো স্টেশন তাদের জন্য নিরাপদ। আসলে দিয়াকো স্টেশনও হয়তো জম্বিরা হামলা করে দিয়েছে, আর এই কথোপকথনগুলো শিওকো শুনতে পারে। সেও তার একটা ক্লায়েন্টকে ফোন দিয়ে জানতে পারে যে ওই শিওকো স্টেশন আসলে তাদের জন্য নিরাপদ নয়। এই কথা শুনে শিওকো তাকে বলে, তোমাকে আমি অনেকগুলো শেয়ার দেবো ফ্রিতে, তুমি শুধু আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের করো। শিওকোর ক্লায়েন্ট এই কথা শুনে সেও বলে, তোমরা মেইন গেট দিয়ে বের হবা না, তোমরা দক্ষিণ দিকে একটা ছোট গেট আছে, ওই গেটটা দিয়ে তোমরা বের হবা, আমি তোমাদেরকে ওইখান থেকে উদ্ধার করে নেব। এরপরে লম্বা একটা সফর দিয়ে ট্রেন পৌঁছে যায় দিয়াগো স্টেশনে। এখানে নেমে দেখে যে এই স্টেশনটি পুরোই ফাঁকা পড়ে আছে। তো এখানে যাত্রীরা নেমে যে যার মতো মেইন গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, বাট শিওকো বের হয় ওই ছোট গেট দিয়ে, মানে পাশে যে একটা গেট ছিল। এর মধ্যে একটা পাগল তার পিছনে নেয়, এই পাগলটি তার ফোনে কথোপকথন সবগুলো ট্রেনের ভিতর থেকে শুনে নেয়। এরপরে তারা একটা আর্মি অফিসারকে দেখতে পায়। ওই পাগল লোকটা আর শিওকো দুজনেই দৌড়ে যায় ওই আর্মি অফিসারের কাছে সাহায্য নিতে। বাট এখনই দেখা যায় একটা ভয়াবহ দৃশ্য। ওই আর্মি অফিসারের পিছনে ছিল শত শত আর্মি জম্বি। ওই আর্মি অফিসারটাকে ছিঁড়ে খেয়ে ফেলে মুহূর্তের ভিতরে।
এই ভয়াবহ দৃশ্য দেখে সকল তো পালানো শুরু করে। এখানে মেন গেট দিয়ে যে সকল যাত্রী বেরোনোর চেষ্টা করছিল তাদের উপর শত শত জম্বি আক্রমণ করে দেয়। এখানে বেশিরভাগ যাত্রী মারা যায়, তারা জম্বিতে আবার পুনরায় পরিণত হয়। এখানে সুয়ানের উপর একটা জম্বি হামলা করে, বাট ওই সময় স্যাংহং এসে সুয়ানকে বাঁচিয়ে নেয় ওই জম্বিটির হাত থেকে। এখানে তাদের সাথে ট্রেনে থাকা একটা বেসবল টিমের সকল প্লেয়ার সহ সবাই মারা যায়, শুধুমাত্র ইয়াংগুক এবং তার গার্লফ্রেন্ড জিংহি ছাড়া। আর তখন শিয়াকুক, স্যাং এবং ইয়াংগুক মিলে সকল জম্বিদের সাথে সাহসিকতার সাথে লড়াই করতে থাকে এবং বেঁচে থাকা সকল যাত্রীদেরকে আবার পুনরায় যেন ট্রেনে ফেরত আসতে পারে বা ট্রেনে উঠতে পারে তার জন্য সাহায্য করতে থাকে। এই ট্রেনে থাকা যাত্রীরা তাদের জীবন বাঁচানোর জন্য এক একজন একটা বগিতে যেয়ে ওঠে। এখানে ট্রেনের চালক সিওওর সাথে কথা বলে জানতে পারে যে এখানে বুচং শহরটি হল তাদের জন্য নিরাপদ শহর এবং তার উদ্দেশ্যে ট্রেনটি এবার ছেড়ে দেয়। এখানে ট্রেনটি ছেড়ে দেওয়া সকলের শেষে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠে স্যাং, ইয়াংগুক এবং ইয়াংকুক। ট্রেনে উঠে স্যাং তার গর্ভবতী ওয়াইফকে ফোন দিয়ে জানতে পারে শিওকের মেয়ে সোয়াংকে নিয়ে সে 13 নম্বর বগির একটা ওয়াশরুমের ভিতরে আছে। এদিকে ইয়াংগুকও তার গার্লফ্রেন্ড জিনকে ফোন দিয়ে জানতে পারে সে একটা নিরাপদ বগিতে আছে এবং তার সাথে আরও অনেকেই আছে এই জায়গাতে নিরাপদ, তারা কোনো ধরনের ভাইরাসে ইনফেক্টেড এখন পর্যন্ত হয়নি। এরপরে ইয়াংগুক বলে আমরা তোমাদের বগিতে আসছি। জিন তো এই কথা শুনে অনেক খুশি, সে সকলকে বলে যে আমার বন্ধুরা এই বগিতে আসছে। এখন ওই বগিতে থাকা সিইও ইয়ানছু অনেক স্বার্থপর একটা মানুষ, তারা বলে আমাদের বগিতে অন্য কোনো বগির কোনো লোকই এন্ট্রি করা দেওয়া যাবে না, কে জানে তারা ভাইরাসে ইনফেক্টেড কিনা, কে জানে ওরা আমাদের কামড়াবে না। যাই হোক এদিকে সিওকু, স্যাং এবং ইয়াংগুর তৈরি হতে থাকে 13 নম্বর বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহস নিয়ে সামনে থাকা জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যেতে। ঠিক এমন সময় ট্রেনটি চলে আসে একটা টানেলের ভিতরে। তারা দেখতে পায় যে অন্ধকারের কারণে জম্বিরা কিছুই দেখতে পাচ্ছে না, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করে। এই সুযোগে তারা দ্রুত পৌঁছে যায় 13 নম্বর বগিতে। এখন তারা স্যাংয়ের স্ত্রী শিওং আর শিওকের মেয়ে সুয়াং আর একটা বৃদ্ধ লোককে নিয়ে তারা এগিয়ে আসতে থাকে নিরাপদ বগির উদ্দেশ্যে এবং তখনই তাদের সাথে থাকা পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে শিওকো পড়ে যায় জম্বিদের সামনে। তারা দৌড়ে কোনো মতে চলে আসে নিরাপদ বগিতে, বাট দরজা পুরোপুরি আটকানোর আগে তাদের হাত পা মাথার কারণে দরজাটা আর আটকানো যাচ্ছিল না। এখানে স্যাং কোনো মতে চেষ্টা করছিল তার সকল শক্তি দিয়ে জম্বিদেরকে আটকানোর জন্য, আর শিওকো এসে জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু ঠিক এর অপর পাশে ছিল নিরাপদ বগিটি, যেখানে অনেক লোক ছিল, সুস্থ লোক, ইনফেক্টেড ছিল না। তাদের কাছে আকুতি মিনতি করে তারা যে দরজাটি খোলা, কিন্তু ওই বগিতে থাকা স্বার্থপর লোকগুলো উল্টোপাইল দরজাটাকে ভালোভাবে আটকে দেয় যাতে করে কোনোভাবেই খুলতে না পারে। আর সাথে সাথে ইয়াংকুকের গার্লফ্রেন্ড জিনেরও মুখটা আটকে রাখে যাতে করে সে কোনো ধরনের শব্দ না করতে পারে। ইয়াংকুক তো এগুলো দেখে তার পুরো মাথা গরম হয়ে যায়, দরজাটা তো বেসবল ব্যাট দিয়ে ভাঙা শুরু করে। বাট এমন সময় স্যাংকে একটা জম্বিতে কামড়ে দেয়। স্যাংয়ের স্ত্রী দেখতে পাচ্ছে তার স্বামী তার চোখের সামনেই জম্বি হয়ে যাচ্ছে, আর এদিকে তো দরজা খুলছেই না। তো হঠাৎ করে দরজাটা ভেঙে ফেলে তারা। এমন সময় জম্বিরাও স্যাংকে এসে কামড়ে খেয়ে ফেলে, মানে তাকেও জম্বি ভাইরাসে ইনফেক্টেড করে দেয় তারা। বাট এমন অবস্থায় জম্বিদেরকে সে আটকাতে থাকে আর বাঁচিয়ে দেয় তার অনগত সন্তান আর তার ওয়াইফকে, সাথে আরো নিষ্পাপ কিছু প্রাণ। এত কষ্ট করে তারা নিরাপদ বগিতে পৌঁছতে থাকলেও তাদের সাথে থাকা ওই বৃদ্ধ মহিলাটি এবং স্যাং জম্বিদের মাঝে আটকে পড়ে যায়। ওই বগিতে প্রবেশ করার সাথে সাথে তারা সিও কে মারতে শুরু করে, কারণ সে যদি সময় মতো দরজাটা খুলতো তাহলে তাদের মধ্যে কেউই মারা যেত। তখন সিওর বুদ্ধি খাটিয়ে সকলের উদ্দেশ্যে বলে এরা হয়তো ইনফেক্টেড হতে পারে, কিছুক্ষণের ভিতরে তারা জম্বি হয়ে আমাদেরকে কামড়ে দেবে, তোমরা তাড়াতাড়ি তাদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও। সকলেও তাদেরকে জোর করে একদম মানে অন্য একটা বগিতে পাঠিয়ে দেয়। যাই হোক ভালো হয়েছে তোমরা অন্য বগিতে পাঠিয়ে দাও। তো তারা 1 2 3 4 5 6 জন লোক ছিল যে নতুন যারা আসছে তাদেরকে অন্য বগিতে পাঠিয়ে দেয়। বাট ইয়াংগুর গার্লফ্রেন্ড বলে যে আমিও তাদের সাথে যাব। তো অবভিয়াসলি গার্লফ্রেন্ডের কথা মুভির নায়িকা সেও চলে যায়, কিন্তু এখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখানো হয়, তার বোনও জম্বি হয়ে গেছে, জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। এর আগে যে বৃদ্ধ মহিলাটি আসছিল তাদের সাথে ওই মহিলাটি ছিল এই মহিলাটির আসলে এই বগিতে থাকা স্বার্থপর লোকগুলোর জন্যই তার বোন আজকে জম্বিতে পরিণত হয়েছে, তা না হলে সে জম্বিতে পরিণত হতো না। এই সকল নিজের মধ্যে বিড়বিড় করে কি জানি বলে ওই বগির দরজাটি, মানে যে দরজার পিছনের জম্বিগুলো ছিল ওই দরজাটি খুলে দেয়। তখনই জম্বিগুলো ওই বগিতে প্রবেশ করে একটা ধ্বংসলীলা, মারা যায় ওই বগির সবাই। হঠাৎ করে ট্রেনটি থামিয়ে ক্যাপ্টেন বলে যে এই ট্রেনটি আর সামনের দিকে যাবে না, সামনের রাস্তাটি আটকানো আছে, এই ট্রেন নিয়ে আর বুসান যাওয়া যাবে না, বাদিকে একটা ট্রেন নিয়ে আমি বুসান যাব।
তোমরা যারা আমার কথাটি শুনতে এবং বুঝতে পারছো তারা অবশ্যই বাদিকে ওই ট্রেনে চলে আসবে তাড়াতাড়ি। এখানে দৃশ্য চেঞ্জ করে দেখানো হয় সিইও এবং ইয়াংসু এবং সাথে একজন ট্রেন কর্মকর্তা ওয়াশরুমে ভেজে আটকা ছিল। সিইও ওই ট্রেন কর্মকর্তাকে জম্বিদের সামনে দিয়ে সে কিন্তু সেফলি বাইরে হয়ে আসে ট্রেন থেকে। আর এদিকে বেঁচে যাওয়া শিওকু এবং অন্যান্যরা ওই বাম দিকে ট্রেনের দিকে যাওয়া শুরু করে। এখানে দেখানো হয় অন্য একটা ট্রেন এসে তাদের ট্রেনে ক্র্যাশ করে, আর এই সকল দেখে তারা তো দৌড়ানো শুরু করে। এই জায়গায় বেসবল প্লেয়ার দুটি মানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারা আপ্রাণভাবে চেষ্টা করতেছে একটা দরজা খোলার জন্য, কিন্তু হঠাৎ করে পিছন দিক দিয়ে ওই সিইও এসে তাদেরকে সরিয়ে দিয়ে ওই দরজা খুলে সে যাওয়া শুরু করে এবং জিনকে ধাক্কা দিয়ে ওই জম্বিদের সামনে ফেলে দেয় এবং সে নিজে পালিয়ে যায় যান বাঁচিয়ে। এই জায়গায় সিইও তো পালিয়ে চলে যায় তার যান বাঁচিয়ে, কিন্তু ইয়াংগুক তার গার্লফ্রেন্ডের সাথে থেকে যায়, কারণ সে তো জানে তার গার্লফ্রেন্ড জম্বি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তবুও তার জম্বি হওয়া পর্যন্ত সে ওয়েট করে। দেখতে দেখতে তার গার্লফ্রেন্ড জম্বি হয়ে তাকে কামড়ে মেরে ফেলে। এদিকে সিইও এবং ইয়াংসু নিরাপদ ট্রেনের দিকে দৌড়তে থাকে প্রাণপণে যান বাঁচাতে। তাদের পিছনে ছিল হাজার হাজার জম্বি, কিন্তু এই সময় লোকটি পা মুচকে রেল লাইনের উপরে পড়ে। এটি দেখে সরল মনে তাকে সাহায্য করতে আসে ট্রেনের চালক। বাট এই স্বার্থপর লোকটি এতটা পরিমাণেই বেশি স্বার্থপর ছিল যে ওই ট্রেনের চালককে জম্বিটির সামনে দিয়ে সে নিজে ট্রেনে উঠে যায় এবং ট্রেনটি চালানো শুরু করে। আর ওই জায়গায় বেচারা ট্রেন চালক শুধুই মারা যায় জম্বিদের হাতে। এখানে সিওকুকে দেখানো হয় তারা এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখানে তাদের উপরে আছে জম্বি ভর্তি একটা ট্রেন। জীবন হাতে নিয়ে কোনো মতে তারা এই জম্বি ভর্তি ট্রেনে মাঝখান দিয়ে বের হয় এবং তাদের সাথে থাকা 4 জনকেই সহি সালামত। কিন্তু হঠাৎই তাদের উপরে থাকা ট্রেনের ভিতরে সকল জম্বি ট্রেনের কাঁচ ভেঙে তাদের উপরে পড়তে থাকে। তখনই ওখানে থাকা পাগল লোকটি তার জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচিয়ে এখান থেকে সহি সালামত বের করে দেয়, আর সাথে সাথে বাঁচিয়ে দেয় বাবা, মেয়ে এবং স্যামের গর্ভবতী ওয়াইফকে। তারা 3 জন দৌড়ে কোনো মতে ওই উসন শহরের দিকে যাওয়া ট্রেনের উদ্দেশ্যে উঠে পড়ে এবং তাদের পিছনে ছিল শত শত না হাজার হাজার জম্বি। এই জম্বিগুলো তাদের ট্রেনের পিছনে কোনো মতে ঝুলেছিল, বাট জান যাইবে তারপর ট্রেন ছাড়বে না। ট্রেনের গতি আর এতগুলো জম্বি যদি ঝুলে থাকে তাহলে ট্রেনকে সামনে দিকে যেতে পারে। এখানে অনেক চেষ্টা করে শিওকু লাথি দিয়ে ওই জম্বিদেরকে ট্রেনের পিছন ছাড়াতে পারে, বাট সামনে দেখে সিও বসে আছে এবং সিও কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে অলরেডি। এত কষ্ট করে বেড়ায় ট্রেনে উঠলি, বাট তুই তো বাঁচতে পারবি। এখানে সিওকো এবং সিওর ভিতরে ভয়াবহ একটা ফাইট হয়। শেষমেশ শিওকো ফেলে দিতে সক্ষম হয়, বাট এই জায়গায় সিওকে ফালানোর আগে শিওকে হাতে কামড় বসিয়ে দিয়ে যায়। তার মানে শিও এখন ইনফেক্টেড, বাট সে জম্বি হওয়ার আগে ওই প্রেগনেন্ট মহিলা এবং তার মেয়েকে ড্রাইভার যে জায়গায় বসে যে এই ট্রেনটা চালায় ওই জায়গায় কক্ষের ভিতরে ঢুকাইয়া তাদেরকে সম্পূর্ণ ম্যানুয়ালটা বুঝিয়ে দেয় যে কীভাবে এই ট্রেনটা চালাইতে হয় এবং সে চলে যায় ট্রেনে একদম শেষ প্রান্তে। সেখানে গিয়ে সে ভীষণ দেখে যে তার ছোটোবেলা মানে তার মেয়ে ছোটোবেলাটা থেকে এই পর্যন্ত সে কীভাবে তার মেয়েটা নিয়ে কাটাইছে একা একা। তার মেয়েটা ছিল ইমোশন তার। গাইস, তোমরা যদি এই মুভিটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ টুইস্ট এবং কতটা পরিমাণ ইমোশন এই মুভির ভিতরে দেওয়া হয়েছে। এই বলে সে ঝাঁপ দেয় ট্রেন থেকে। এর পরের দৃশ্যে দেখানো হয় ট্রেনটা ভূষণ শহরে এসে গেছে এবং সেখানে অবস্থাও শ্মশানের মতো হয়ে গেছে জাস্ট। আর এই জায়গায় কিছু আর্মিকে দেখানো হয়, তারা তাদের গানের মাধ্যমে বা টেলিস্কোপের মাধ্যমে তার জুম করে দেখতেছে 2টা লোক আসতে আছে। তো এরই সাথে এই মুভিটা শেষ করা হয়। ইন্ডিকে হয়তো তাদেরকে সেভ করে নেওয়া হয়েছে। অবভিয়াসলি মুভিতে তো নায়ক নায়িকা না হোক একজন তো বাঁচাই, গাইস একজনকে বাঁচাইবি। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি কিন্তু নতুন মুভি এক্সপ্লেন চ্যানেল খুলছি, হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের এবং পরিবারের খেয়াল রাখো। আর দোয়া করার জন্য ভালো ভালো মুভি তোমাদের জন্য এক্সপ্লেন করতে পারি। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।